ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির আজকের এই প্রোগ্রাম ঘোষণা করার কথা ছিল। জরুরি ভিত্তিতে উনি দেশের বাইরে থাকার কারণে এই দায়িত্বটা আমাকে পালন করতে হচ্ছে। তো আপনারা জানেন আলহামদুলিল্লাহ ৮ দলের গতকালকে যে শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছিল তারই ফলো আপ হিসাবে আজকের এই বৈঠক। বিস্তারিত কথা আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি কিছু বলেছেন, পরে আরও কিছু বিস্তারিত বলবেন। আমি শুধু ফলো আপের আজকের যে শীর্ষ নেতৃবৃন্দ বসে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচি আপনাদের কাছে পেশ করছি। তো তার আগে আমি বলতে চাই জাতীয় ক্রান্তিকালে আজকের এই সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ, গোটা দেশবাসীর জন্য এটাও গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি। সামনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এই সমস্যাগুলো কিভাবে মোকাবিলা করা যায় এগুলো নিয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আলোচনা করেছেন। আমি এগুলো লিখিতভাবে আছে আপনাদের সামনে পেশ করছি, এর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্দোলনরত ৮ দলের ঘোষিত কর্মসূচি। 13ই নভেম্বর বৃহস্পতিবার ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতৃবৃন্দ সর্বস্তরের জনশক্তি সহ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। একই সাথে ফ্যাসিবাদ বিরোধী সকল দেশপ্রেমিক শক্তিকে আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি। 14ই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। 16ই নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে আলফালা মিলনায়তনে দুপুর 12টা 30 সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে যে বৈঠক হয়েছে তার কর্মসূচি। আমার মনে হয় আপনাদের কিছু প্রশ্নও থাকতে পারে, আমি সেই সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরোয়ার ভাইকে অনুরোধ করব। পাবে না, প্রশ্ন বেশি নেই, কথা তো পরিষ্কার হয়ে গেছে। আপনাদের কথা তো খুবই পরিষ্কার, কর্মসূচিও খুব পরিষ্কার করে বলা হয়েছে, প্রেক্ষাপটটা বলা হয়েছে। জরুরি প্রশ্ন না থাকলে আমরা শেষ করতে পারি, আর জরুরি থাকলে আমাদের ৮ দলের নেতারাও সাহায্য করবেন, আপনারা প্রশ্ন করতে। জি, এখানে সবাই আছেন, ৮ দলের প্রতিনিধি সবাই আছেন। হ্যাঁ, আপনারা আপনাদের এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে অবস্থান করবেন। জি, প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো এখন একজন উত্তরবঙ্গে আর একজন দক্ষিণবঙ্গে বসবাস করছেন। আপনারা সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা যখন রাজনৈতিক দলগুলো বিভেদ বাড়াচ্ছেন, তখন 13 নভেম্বরের মতো আমরা ইতিমধ্যে সারা দেশে আগুন জ্বলতে দেখছি এবং জনমনে এক ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে।
প্রশ্ন হচ্ছে এই যে আপনাদের মধ্যে বিভেদ, এই সুযোগে ফেসিবাদী আমরা যে কাঠামো ভাঙতে দেখেছি, তারা আবার এসে দেশে বিপর্যয় তৈরি করে নির্বাচন বানচাল এবং দেশে আবার অরাজকতা তৈরি করবো কিনা। এরপর আপনারা আরেকটা বলেছেন যে প্রধান উপদেষ্টা যদি আপনাদের সাথে দেখা করে, প্রশ্ন হচ্ছে যদি দেখা করে তাহলে আপনারা এই আন্দোলন প্রত্যাহার করবেন কিনা। ধন্যবাদ। আপনি দুইটা প্রশ্ন করেছেন। একটা হচ্ছে যে আন্দোলনরত দলগুলোর মধ্যে বিভেদ বা অনৈক্য সেই মুহূর্তে নাশকতা এবং অরাজকতা তৈরি হয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর মধ্যে কর্মসূচিগত, দলীয় নীতি পদ্ধতি, পলিসিগত পার্থক্য থাকাটাই তো স্বাভাবিক, এটাই আছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের কিন্তু দ্বন্দ্ব বা বিভেদ বলতে, তিক্ততা বলতে যেটা বোঝায়, আমরা আছে বলে এটা আমরা মনে করি না। জামায়াত ইসলামী সহ এখানে যত 8 দল আমরা আছি, প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে যে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমরা সেটা মেনটেন করে চলছি, আমরা কোনো বিভেদ দেখছি না। দ্বিতীয় হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে একজন উপদেষ্টা যিনি পলিটিক্যাল পার্টিগুলো অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব পালন করেন, তিনি জানিয়েছেন আজকে বিকাল 4টার মধ্যে এই সাক্ষাতের সময় তিনি জানাবেন। আমরা আশা করি যে সে কথা অনুযায়ী সময় দেবেন এবং 8 দলের নেতৃবৃন্দ সাক্ষাতে যাবেন, শীর্ষ নেতৃবৃন্দ, এবং সেখানেই রাজনৈতিক এই সংকটের, জুলাই সনদের আইনগত ভিত্তি, গণভোট ইত্যাদি প্রসঙ্গে সহজেই সেটা ইনশাআল্লাহ সমাধান হবে। তারপরে তো পরবর্তী বৈঠকের কথা শুনলেন, 16 তারিখ সকাল 11টা। এই কয়দিনের পরিস্থিতি, উপদেষ্টার সাথে বৈঠক, সব কিছু নিয়ে শেষ কথা ওই দিনই শীর্ষ নেতারা বলবেন। সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরা আর দেশের জন্য দোয়া করা। একজন সেটা হচ্ছে আপনারা এর আগে আমরা দেখেছি অনিলেভেন হয়েছে, রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে অনিলেভেন হয়েছে, এটা অনেকটা এটাই বড় কারণ বলা যায়। তো আবার একটা আমার সহকর্মীকে প্রশ্ন করলেন যে একটা কর্মসূচি দিয়েছে, তো দিল্লি থেকে নানান কর্মসূচি আসছে বাংলাদেশে, এরকম একটা সময় আপনারা এক হতে পারছেন না, এবং বিএনপি বারবার বলছে আপনারা মুখে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও আপনারা নির্বাচন পেছানোর জন্যই এই কর্মসূচিগুলো দিচ্ছেন, এটা আপনাদের একটা চক্রান্ত, বিএনপি বলছে। আপনাদের বক্তব্য? বিএনপির এই কথাটা একেবারেই অসত্য। আমাদের জাতীয় নেতৃবৃন্দ গতকালও মঞ্চ থেকে বলেছেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আর কিভাবে বললে ওনারা এটা বিশ্বাস করবেন, সেই ভাষা ওনাদের বলতে হবে। আজকেও আমরা বলছি যে আমরা 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। 8 দল এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির আপনাদের রেকর্ড বলবে যে আমরাই আগামী রমজানের আগে নির্বাচনের দাবি প্রথম আমরাই করেছি সর্বপ্রথম। ফলে এইটা হচ্ছে খুব দুঃখের সাথে আমাদের বন্ধু কোনো রাজনৈতিক দল যদি নিজেদের রাজনৈতিক অসহায়ত্বকে লুকানোর জন্য, ওই যে কালকে আমাদের আমির সাহেব বক্তৃতায় বলেছেন যে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, নিজেদের দুর্বলতা চাপিয়ে 8 দলের কোনো দলকে দুর্বল করার কোনো যুক্তি নেই। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, নিরপেক্ষ নির্বাচনই চাই, এবং 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি সহ প্রত্যেকের, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, এটা প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি, ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা, 111 সহ নানান অশান্তির কথা, এটা কেউই আমরা কামনা করি না। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, আমরা অন্তত এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টদের দোষরদেরকে আমরা কখনোই রাজনীতিতে এই নাশকতার কোনো সুযোগ আমরা দেব না, ইনশাআল্লাহ। প্লিজ একটু কথা বলবেন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের আমিরে জামাত খুব স্পষ্টভাবে বলেছেন যে যারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং এটাকে বাস্তবায়ন, সেজন্য গণভোট, এটা যারা মেনে না নেবেন তাদের নির্বাচন একেবারে 2024 সালের আমি আর দামি নির্বাচনের পরে 5 বছর যোগ করে 2029 তাদেরকে অপেক্ষা করতে হবে। এটা মানলেই আগামী যে নির্ধারিত সময় আমরা দাবি করছি, আমরা সকলে মিলে, ওনারাও দাবি করেছেন, সেটা নির্বাচন হবে। এটা না মানলে একেবারে এইটা আমরা মনে করি যে
সকলেরই উচিত মেনে নেওয়া, যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে। এটার ভিতরে কোনো যদি দ্বিমত কেউ পোষণ করে, তাহলে যারা দ্বিমত পোষণ করছেন তাদের ব্যাপারে জাতির প্রশ্ন সৃষ্টি হবে যে তারাই এই নির্বাচন চাচ্ছেন না। আমাদের নির্বাচন আমরা যে এই ফেব্রুয়ারিতে চাই, এটার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। এমনকি আমাদের নেতারা একথাও বলেছেন, জুলাই সনদ, নির্বাচনের গণভোট সহ এটা মেনে নিলে আমরা তার আগে জানুয়ারিতেও আমরা নির্বাচন করতে রাজি, জানুয়ারিতেও আমরা চাই। জি, আমার মনে হয় শেষ সরকার একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা হলো যেই দিন গণভোট হবে সেই দিন বেশ কয়েকটা প্রশ্ন রাখবে, যে বিষয়গুলো আপনারা ঐক্যমত হয়েছেন এবং বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে সেই ডিসেন্টগুলো প্রশ্নের মধ্যে রাখবে। এখন সরকার এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে যাচ্ছে যে গণভোট নির্বাচনের দিন একই দিন হবে, এবং আপনাদের সাথে এই বিষয়টা বসে আলোচনা করবে। এখন আপনারা কি সরকার একটা অধ্যাদেশ দিলেই আপনাদের কর্মসূচি স্টপ হয়ে যাবে, নাকি গণভোট শেষ হওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচি? প্রথম কথা হচ্ছে সরকার কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে এটা লোকের মুখে কথা শুনে তো আমরা বিশ্বাস করবো না, আমরা অফিসিয়ালি কিছু জানি না ওনারা কি সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। নোট অফ ডিসেন্ট অলরেডি ঐক্যমত্য কমিশন, গণভোটের কোনো বিষয় নয়, 48টি বিষয় ঐক্যমত যা হয়েছে সেটি গণভোটে চলে যাবে, কোনো নোট অফ ডিসেন্ট গণভোটের সাবজেক্ট হবে না, এটা সবাই আমরা একমত হয়েছি। আমরা বোধহয় আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। শেষ প্রশ্নটা কিন্তু আসে না, সেটা হলো যদি অধ্যাদেশ দেয় তাহলে কি আপনাদের মানে গণভোট যদি নির্বাচনের দিন দেয় তখন দেখা যাবে? আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এই কয়েকদিনের পরিস্থিতিতে অনেক কিছুই পরিবর্তন হবে, এবং তার প্রেক্ষিতে যদি 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 সব যদি জবাব শীর্ষ নেতারা 16 তারিখ দেবেন ইনশাআল্লাহ। আবার এটাই শেষ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনাদের দাবিগুলো বাস্তবায়ন করতে গিয়ে যদি ফেব্রুয়ারি মাস পর্যন্ত লেগে যায়, আপনারা যে 5 দফা দাবির জন্য আন্দোলন করছেন সেটির জন্য যদি ফেব্রুয়ারি মাস লেগে যায় তাহলে লাগবে না, এটা অসম্ভব নয়, এটা আগে করা। সরকার তো কিছু বলেনি, আমরা এত অনুমান করতে যাব কেন? সরকার কিছু বলুক, আমরা সেটা শুনি। উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। থ্যাংক ইউ।